গরম তো প্রায় পড়েই গেছে। আমরা এবারের উইকেন্ডেতে একদিন ছুটিতে কলকাতার খুব কাছে নির্জন সমুদ্রে আমরা ট্যুর প্ল্যান করেছিলাম বকখালিতে। কর্মব্যস্ততা কিংবা শহুরের কোলাহলে একঘেয়েমি পরিবেশে ক্লান্ত হয়ে উঠেছেন, অথবা নিজের প্রিয়তম বা প্রিয়তমার সাথে একান্তে সময় কাটাতে চান? হাতে মাত্র একদিনের ছুটি, বাজেটও খুব কম। ভ্রমণ প্রেমিক মানুষদের কাছে দীঘা পুরীর পরের স্থানেই রয়েছে বকখালির সমুদ্র সৈকত। আজকের এই বকখালি ভ্রমণে আমি কিন্তু তোমাদের জন্য সবটাই কভার করে এনেছি আজকের ভিডিওতে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তবে এইবারের গরমে একদিনের ছুটিতে বকখালি ভ্রমণে গিয়ে আমরা তোমাদেরকে শেয়ার করব বকখালিতে কম খরচে কিভাবে পৌঁছাবে, বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব। তোমাদের সাথে তো রুম ট্যুরটা শেয়ার করলাম। রুমটা ভাড়া পড়েছে 310 টাকা নিয়েছে। বকখালিতে গেলে তোমরা কোথায় খাওয়া দাওয়া করবে বা দাম কেমন পড়বে, এছাড়া থাকবে 2024-এ বকখালির নিউ আপডেট সমস্ত কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লাইভ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমরা তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি যাচ্ছি বকখালিতে। ওখানে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ফার্স্ট টাইম আমার কি এক্সপিরিয়েন্স হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে যেতে হয়, কি ট্রেন আছে, সমস্ত কিছু, হোটেল, সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব। তার আগে বলে রাখি, আজকে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে প্রচুর আনন্দ মজা তো করবোই, তার সাথে সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে অনেকে, তাদের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তোমরা জানো যে আমি থাকি বারুইপুরে। বারুইপুর থেকে ট্রেন আছে 8টার সময়, এখন বাজে 7টা 20। এখান থেকে যেতে আমাদের 15 মিনিট মতো লাগে টোটোতে। এখন হচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি। এখন বেরোবার আগে শুধু চা খাবো, চা খেয়ে তারপর বেরোবো। এই যে আমার পিছনে এই যে ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে আমি নিয়ে যাব, সাথে করে ক্যারি করব। আর তার সাথে এই ব্যাগটাও আমি ক্যারি করব। এই দুটো ব্যাগই মেনলি নিয়ে যাব। ব্যাগও পুরো গোছানো আছে, পুরো কমপ্লিট আছে, শুধু চা খাবো আর বেরিয়ে যাব। চলো দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে খুব ইন্টারেস্টিং, আর সাথে থাকবে অনেক টিপস, অনেক ডিসকাউন্ট, অনেক কিছু, সমস্ত কিছুর খোঁজ দেবো তোমাদেরকে আজকে। আমার সাথে দেখো, দেখতে থাকো ব্লগটা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখন 7টা 21 বাজে। এই টাইমেও আকাশের ওয়েদারটা, এই টাইমেও সকালবেলা যে গরম, যে ওয়েদারটা, আজকে হচ্ছে 5th মে 2024। তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে এতটা পরিমাণে রোদ, মানে বলার মতো নয়। শুধু দেখো ওয়েদারটা দেখো, এই যে দেখতে পাচ্ছ রোদটা কেমন আসছে। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। দেখলে মানে কিরকম প্রচন্ড পরিমাণের রোদ, মানে এতটা পরিমাণে রোদ সত্যি ধারণা করা যায় না। আমার মুখে পর্যন্ত রোদের আলোতে আমি দাঁড়াতে পারছি না। পুরো দেখো এখন থেকেই ঘামতে শুরু করেছি, দেখতে পাচ্ছ পুরো ঘামতে শুরু করেছি। এই 7টা 20-21 বাজে, এখন মানে বেলা 12টা তো ছেড়েই দাও, এতটা পরিমাণের রোদ। চলো তাহলে দেখতে থাকো। চাটা খেয়ে এখন বেরোনো যাক। ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা পুরো দেখতে থাকো, সাথে থাকো। এই যে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন এখান থেকে টোটো ধরবো, সেই জন্য যাচ্ছি সামনে মেন রোডে। এই যে টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে বারুইপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের একদম সামনে। আমরা টিকিট কেটে এবার 4 নম্বরের দিকে যাচ্ছি। বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে নামখানা লোকাল। আজকে আমি আর ও দুজনেই যাব। এখন 8টা 1 বাজে, 7টা 59 ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা লেট আছে। টাকা তুই আমাদের আজকের গন্তব্যস্থলে পৌঁছে দেবে নামখানা লোকাল। ট্রেনটি বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। ঘড়িতে তখন সকাল 8টা বেজে 7 মিনিট। এখন কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। লক্ষ্মীকান্তপুর ছাড়ার পরেই ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু কাকদ্বীপ ছাড়ার পরে পুরোপুরি ট্রেন ফাঁকা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ফাঁকা আছে। কিছু লোক আছে, বাদ বাকি বেশিরভাগটাই ফাঁকা। আর এই যে ইনি বসে আছে। যেহেতু ট্রেন
ট্রেনটা ফাঁকা হয়ে গেছিল, আমি এখানে ট্রেনের বাইরের জানলা দিয়ে তাকিয়ে বাইরের সৌন্দর্যময় পরিবেশ দৃশ্য উপভোগ করতে করতে কখন যে নামখানা স্টেশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি নামখানা স্টেশনে। তোমাদের কিন্তু বকখালি যেতে গেলে ট্রেনে করে আসলে নামখানা স্টেশনেই নামতে হবে। আর নামখানা স্টেশনের বাইরে দেখো কি সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা। আর এটা কি লক্ষ্য করলে তোমরা, কত লোক এসছে ওই দিনকে, প্রচুর ভিড় ছিল। আর যেহেতু সানডে ছিল আরো বেশি লোক এসেছিল ওই সময়। আমরা দুজনে এখন নামখানা স্টেশন থেকে বেরিয়ে বাইরে টোটো বা অটো ধরার জন্য যাচ্ছিলাম। এরকম টোটো অটো স্ট্যান্ড আছে বিভিন্ন। প্রচন্ড ভিড় বাইরে, আজকে সানডেতে প্রচুর লোক এসছে। এখন গরমের সময় যে বকখালিতে এত লোক আসতে পারে সত্যি আইডিয়া ছিল না, প্রচুর লোক এসছে প্রচুর। আমরা এই সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, ও আগে আগে যাচ্ছে, আমি ওর পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে থেকে হচ্ছে ওখান থেকে অটো বা বাসের স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস করবো। তোমরা একদম নামখানা স্টেশনের বাইরে থেকে এইরকম টোটো পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই টোটোগুলোতে না যাওয়াটাই বেটার। কারণ এই টোটোগুলোতে গেলে তোমরা অনেক প্রবলেমে পড়তে পারো। কারণ প্রথমত এই টোটোগুলো ফুল রিজার্ভ করতে হয়, দ্বিতীয়ত টোটো তোমাদেরকে অনেক লেটে পৌঁছে দেবে বকখালিতে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা নামখানা স্টেশন থেকে বেরিয়ে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে প্রথমে মেন রোডে আসো, ওখান থেকে বাস, অটোর স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস বা অটো ধরে তোমরা চলে আসো বকখালিতে। আমরা অটো করে গেছিলাম, আমাদের অটোতে 40 টাকা করে পার হেড ভাড়া পড়েছিল। সমস্ত অটো টোটোর যে স্ট্যান্ড আছে এখানে এসেই অটো তোমাদের নামাবে। একদম এই অটো স্ট্যান্ডের এই যে এর সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটার সামনেই আমাদের হোটেল মেঘালয় বা রেস্টুরেন্টও আছে। এই যে এই হোটেলটা। তোমরা বকখালিতে গেলে প্রচুর হোটেল পেয়ে যাবে, শয়ে শয়ে লাইন দিয়ে হোটেল আছে, কিন্তু সবার প্রথমেই পড়বে এই হোটেলটা, হোটেল মেঘালয়। এই হোটেলের রুম কীরকম, রুমের প্রাইস কীরকম, আমি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব একটা অন্য ভিডিওতে। যদি তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাদের ডিটেলসে পুরো ভিডিও শেয়ার করবো। আর এখানে আমরা সমস্ত রুমের ফর্মালিটিস কমপ্লিট করে নিলাম। ফার্স্টে ও সিগনেচার করলো, আমি এখানে সিগনেচার করলাম, তারপরে ও এখানে টাকা পেমেন্ট করে দিল। আর এটা হচ্ছে রিসেপশনটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো। রিসেপশনে বিভিন্ন ঠাকুরের ছবি টবি দিয়ে আর কি সাজানো ছিল, সিসিটিভিও ছিল। আমরা এখন রিসেপশন থেকে বেরিয়ে রুমের দিকে যাচ্ছিলাম। আমরা আগেই এসে রুমটা দেখে নিয়েছিলাম, তারপরে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। এবার রুমের দিকে এন্ট্রি নিচ্ছি। আমাদের ফার্স্ট ফ্লোরেই ছিল রুম। আমাদের রুম নাম্বার হচ্ছে 105। রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা রুমের ভিতর এন্ট্রি করে গেলাম। এটা হচ্ছে আজকে আমাদের বকখালির রুম। তাহলে চলো বেশি কথা না মারি, রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। ঢোকার মুখেই এখানে আছে ওয়াশরুম, এখানে আছে একটা মিরার, আর এখানে আছে হচ্ছে একটা বড় বেড আছে, 3টে বালিশ আছে। আমি ছাতাটা এক্ষুনি এসে রেখেছি। বেডটা বেশ বড় সড়ো, 3 জন শোয়ার জন্য একদম আরামসে ঠিকঠাক। ওপরে ফ্যান আছে। আমরা এসি রুম নিয়ে নিই, যেহেতু আজকে চলে যাব বিকালে, ওই জন্য আমরা এসি রুম নিয়ে নিই। এখানে একটা মিরার আছে। আর ওয়াশরুমটা চলো তোমাদেরকে দেখাই। এখানে কোমোড আছে পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে শাওয়ার আছে, কল বালতি সিস্টেম আছে, আর এখানে একটা বেসিনও আছে। এখানে কিন্তু চারিদিকে সমস্ত ওয়ালে দেখো, সমস্ত দিকে হচ্ছে টাইলস বসানো আছে। এইদিকেও চারিদিকে টাইলস দেওয়া। আর ওখানে একটা জানলাও আছে পর্দা দেওয়া, পর্দাটা জাস্ট ইগনোর করো, একদমই ভালো নয়। বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। তোমাদের সাথে তো রুম টুরটা শেয়ার করলাম। রুমটা ভাড়া পড়েছে 330 টাকা বলেছিল, 310 টাকা নিয়েছে। আমরা 300 টাকা বলেছিলাম, আর 10 টাকা কি একটা জিএসটি চার্জ না কি একটা চার্জ নিয়ে 10 টাকা, 310 টাকা পড়েছে। কম দামের মধ্যে একদম বাজেট ফ্রেন্ডলি ঠিকঠাক। সি বিচটাও সামনে, তোমাদেরকে দেখাবো যখন সি বিচে যাবো। এখন রুমে ফ্রেশ হয়ে নিয়ে আবার রেডি হবো সি বিচে যাওয়ার জন্য। তাই চলো রেডি হয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি একদম রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। দাঁড়াও তোমাদেরকে আমার আউটফিটটা দেখাচ্ছি। তার আগে দেখো, আমাকে এমনি সুন্দর লাগছে। আমি জাস্ট কোনো মেকআপ করিনি গরমের জন্য, জাস্ট হালকা একটু আইব্রোটা ড্র করেছি, আর হচ্ছে একটা নিউ কালার লিপস্টিক পরেছি। আর সানস্ক্রিনটা তো মাস্ট, ভর্তি করে গায়ে সানস্ক্রিন মেখেছি। তারাও এবার তোমাদেরকে আমার আজকের আউটফিটটা দেখাই। বকখালিতে এসে আজকে আমি কি আউটফিট পরেছি, মানে স্নান করতে যাওয়ার জন্য সি বিচে। দাঁড়াও দেখাচ্ছি।
এই ব্লু টি শার্টটা কালকে নতুন কিনে এনেছি মার সাথে গিয়ে, আর এই প্যান্টটা তো তোমরা আমাকে পুরীতে দেখেছো আমি পরেছিলাম। কেমন লাগছে? এটা হচ্ছে সি বিচে যাওয়ার আউটফিট আজকে। দুজনেই রেডি হয়ে গেছি। ও একটা হোয়াইট কালারের টি শার্ট পরেছে আর আমি একটা ব্লু কালারের টি শার্ট পরেছি। চলো এবার তাহলে সি বিচের দিকে যাওয়া যাক। সি বিচে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা একদম সি বিচের কাছে চলে এসেছি। কি সুন্দর আজকের ওয়েদারটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে চারিদিকটা, মানে ভীষণ সুন্দর। এই মার্কেটের মধ্যে আছে আর একটু পা বাড়ালেই সি বিচ। সি বিচে যাওয়ার পথেই পড়বে কিন্তু দুধারেই এরকম সুন্দর সুন্দর দোকান, যেখানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। ওই যে সামনেই সি বিচ দেখা যাচ্ছে। এই যে সি বিচে প্রবেশ করছি আমরা। এই মা, ওই আই লাভ বকখালিটা কিরকম ভেঙে চুড়ে গেছে। ফটো তুলবো ওখানে। এই লেভেলে জল। হ্যাঁ হ্যাঁ, এই দূরে যেতে দিচ্ছে না। কিন্তু এবারে দেখছি প্রচুর দূরে জল, প্রচুর দূরে। গরমকালে জল শুকিয়ে গেছে। ডাবের দোকান টোকান আছে, আইসক্রিমের দোকান আছে, সমস্ত কিছু দোকান টোকান বসেছে টুকিটাকি। না ডাব খাবো, ভালো লাগছে না, সবে খেয়ে আসলাম। কি সুন্দর হাওয়া, শুধু ফিল দিতে হবে। সামনে হচ্ছে যে নদীটা, ওই নদীটা পেরিয়ে, নদীই তো বলে নাকি রে? হ্যাঁ নদী বলে তো, মানে ছোট নদী বা সমুদ্র। সামনে যে এই জলটা দেখা যাচ্ছে, এই জলটা ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে। মানে এইটা পেরিয়ে ওই পারে গিয়ে মেন সমুদ্র পাবো আমরা, বকখালির সমুদ্র। বকখালির সমুদ্র এরকমই। কোথা দিয়ে যাব? একসাথেই সমুদ্রে আমরা পা ভিজালাম এই প্রথম। নদীটা পেরিয়েই তারপর যেতে হবে। মাছ? কই মাছ? এই ছোট নদীটা পেরিয়েই তারপরে আমরা ওই পারে এখন একদম সমুদ্রের কাছে চলে এসেছি। সেই কত দূর থেকে, সেই প্রচুর দূর থেকে যে ম্যানগ্রোভ গুলো দেখা যাচ্ছে, ওইখান থেকে হেঁটে হেঁটে এসেছি। প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে হেঁটে এসেছি। আর একটু গেলেই সমুদ্রের জলে আমরা পা ভেজাবো। এই হচ্ছে সমুদ্র। বাহ, কি মজা লাগছে আর দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা জাস্ট অসাম অসাম। দিচ্ছি দাঁড়া। আজকের ওয়েদারটা কি সুন্দর না, বল বল, মুখে বল। কথা বলতে পারে না, কথা বলতে পারে না। দাঁড়া তুলে দিচ্ছি। তারা এবার ফটো টটো তুলে নিই, রিলস করে নিই, প্রচুর ফটো রিলস করবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, মানে বলার মতো নয়। ভেবেছিলাম যে আজকে যতটা পরিমাণে গরম থাকবে, কিন্তু সেই তুলনায় আজকে অতটাও গরম নেই। দারুণ এনজয় করছি, দারুণ। ভেজা স্নান করেছে যাকে বলে, পুরো ভিজে আমাকে পুরো করে দিয়েছে। ওই ছেলেটা, এই যে ওই যে আমার বয়ফ্রেন্ড, পুরো আমাকে ভিজিয়ে দিয়েছে, জলে টেনে টেনে নিয়ে গেছে মাছ সমুদ্রে। ফোন তো অ্যালাউ ছিল না, মানে ফোন অ্যালাউ ছিল না নয়, ফোন তো নিয়ে যেতে পারবো না। ফোনটা এখানে রেখে দিয়ে গেছিলাম, এমনি বাড়ির মধ্যেই রেখে দিয়ে গেছিলাম ব্যাগে করে, খুব রিস্কে দাও ফোনটা রেখে দিয়ে গেছিলাম। শুধুমাত্র তোমার সাথে ভিডিও করার জন্যই ফোনটা আমি নিয়ে এসেছি, নাহলে কিন্তু ফোন আমি নিয়ে আসতাম না। এখন এই রুমে যাব, রুমে গিয়ে তারপর আবার স্নান টান করে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তার একটা জিনিস নিয়েছি আমরা এই বোতলে করে। কি ওটা? ঝিনুক। ঝিনুকটা কি নিয়েছি? সেটা কাঁকড়া নড়ছে। হ্যাঁ এই তো নড়ছে। জলের বোতলে করে আর কি ওই ঝিনুক, ওইটা স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি বকখালি থেকে। আরো ধরবি? আমরা
অনেক রিলস ভিডিও ফটো তুলেছি, সেইগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে, লিঙ্ক লাগলে কমেন্ট করো। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে তোমার ফ্রেশ ফ্রেশ হবো, স্নান করবো, তারপর লাঞ্চ করতে যাব। স্নান করে ভালো লেগেছে বল? হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে, খুব এনজয় হয়েছে। ওই আমাকে নিয়ে এসছে, আমি তো কিছু চিনি না জানি না। কি দারুণ লাগছে। দাঁড়া দাঁড়া গাইস, এই দেখো এই পুরো লাল কাঁকড়া পুরো বিছিয়ে রয়েছে এদিকে, পুরো লাল কাঁকড়ার দেশে চলে এসেছি আমরা যেন। ওই ছোট্ট ছোট্ট যে দোকানগুলো দেখা যাচ্ছে, ওই ছোট্ট ছোট্ট দোকানগুলো, ওই দোকানগুলো থেকে হেঁটে 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 এই যে সেই ওই সমুদ্রে গেছিলাম। কতটা ডিস্টেন্স শুধু তোমরা ভাবো, এতটা ডিস্টেন্স। কাঁকড়া পুরো বিছিয়ে রয়েছে, আর তোমাদেরকে কাছ থেকে আমি দেখাচ্ছি। আমি জানি না কত দূর কি দেখা যাচ্ছে, পুরো বিছিয়ে রয়েছে কাঁকড়া। এখানে প্রচুর হোটেল আছে সি বিচের ধারে, তোমরা লাঞ্চ করলে করতে পারো। আর এখানে একটা বকখালি পিকনিক গ্রাউন্ডও আছে, ওইটা বকখালি পিকনিক গ্রাউন্ড। এখানে শৌচালয়ও আছে ব্যবস্থা, লেডিস জেন্টস বোথ। মার্কেটে প্রচুর দোকান আছে, তোমরা ওখান থেকে লাঞ্চ টাঞ্চ করতে পারো। প্রচুর দোকান পেয়ে যাবে, সি বিচে যাওয়ার পথে প্রচুর দোকান পাবে। আমরা এখন রুমে যাব, ফ্রেশ হব, ওই কারণে আর এখান থেকে লাঞ্চ করবো না। একটা বকখালিতে আমি সবার ভিডিও রেখেছি, আর ভিডিও দেখে যে হোটেলটার খোঁজ পেয়েছি সেই হোটেলেই আজকে লাঞ্চ করতে যাব। আর তোমাদেরকে অনেস্ট রিভিউ দেবো একদম, কীরকম খাবার দাবার বা কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই তোমাদের জানাবো। দেখতে থাকো। আমরা সি বিচ থেকে এসে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো ভিজে স্নান করেছি। এবার হচ্ছে লাঞ্চ করতে যাব, তার জন্য আর কি বেরোবো। প্রচণ্ড পরিমাণে গরম বাইরে, আমরা যেহেতু নন এসি রুম নিয়েছি ঘেমে যাচ্ছি। যদি স্টে করতাম তাহলে আমরা এসি রুমই নিতাম। চলো তাহলে লাঞ্চে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদেরকে লাঞ্চে ভালো একটা হোটেলের খোঁজ দেবো, যে হোটেলটার ভিডিও দেখে আমি এসেছিলাম। তোমাদেরকে জানাবো সেই হোটেলের খাবার দাবার কীরকম, কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই শেয়ার করবো, দেখতে থাকবো। আমরা দুপুরের লাঞ্চ সারতে চলে এসেছিলাম বনশ্রী এসি হোটেলের। এর অ্যাড্রেসটা কিন্তু একদমই যে বাস স্ট্যান্ড আছে, বকখালি বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে। এই হোটেলে তোমরা সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে, বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রকমের সামুদ্রিক মাছের আইটেম। এবারে তাহলে চলো হোটেলের ভিতর ঢুকি আর খাবারটাও অর্ডার দিই। কীরকম কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই তোমাদেরকে একে একে জানাবো, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এই হোটেলের অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ ভালো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সাথে কিন্তু হোটেলটা বেশ সাজানো গোছানো। আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছি। এখানে তোমরা ভেজ থালি পেয়ে যাবে 80 টাকায়, ডিম থালি 90 টাকায়, চিকেন থালি 180 টাকায়, আর মাছের তো বিভিন্ন আইটেম পেয়ে যাবে। মেনু কার্ড দিয়ে দিলাম, পজ করে দেখে নিও। আমরা একটা চিকেন থালি অর্ডার করেছি আর একটা ভেজ থালি। চিকেনে 4 পিস চিকেন থাকবে, খেয়ে তারপর তোমাদেরকে বলবো কোয়ালিটি কীরকম। যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে, তাহলে চলো কী কী আইটেম আছে তোমাদেরকে শেয়ার করে দিই। ভাত আছে, আলু ভাজা, আর এখানে কি একটা চচ্চড়ি, আর স্যালাড আছে, শসা পেঁয়াজ লেবু আছে, আর এখানে এই যে ডাল। এই যে আমাদের চিকেনও চলে এসছে, আমার সব থেকে ফেভারিট। তাহলে আর দেরি কিসে, দুপুরের ভুড়িভোজটা সেরে ফেলা যাক। তারপরে কিন্তু আমাদের চাটনি পাঁপড়ও দিয়ে গেছিলো। তাহলে চলো সবগুলো খেয়ে নিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা লাঞ্চ করে এক্ষুনি বেরোলাম। ভালো লেগেছে খাবার, খাবার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি আমার একদমই। চিকেনটা ভালো ছিল, বাদ বাকি ডালটা একদম ভালো না। চচ্চড়িটা মানে তরকারি যেটা করেছিল, সবজির তরকারিটা ভালো, কিন্তু বাদ বাকি খাবারের কোয়ালিটি অত ভালো লাগেনি। কিন্তু চাটনিটা খুব সুন্দর, চিকেনটা ভালো করেছে আর চাটনিটা ভালো করেছে, আর কিছু অত ভালো লাগেনি। তোর বল? ওরও তাই, মোটামুটি খুব একটা ভালো নয়। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে না খাওয়াই ভালো। আর বাদ বাকি কোন হোটেল আছে আমি জানি না, কিন্তু এখানে অতটাও ভালো নয়। আর রেডি হয়ে বেরিয়ে গেছি, সি বিচে যাবো। এখন একটু ফটো তুলতেই মেনলি আর কি যাওয়ার জন্য রেডি হয়েছি। ফটোশ্যুট করবো, ওই কারণে। ফটোশ্যুট বলতে কি মানে স্নান করার সময় ভালো করে ফটো তুলতে পারিনি, এখন তাই সেজে গুজে সুন্দর করে আর কি ফটো তুলবো।
আজকে আমি এরকম একটা ভাবে রেডি হয়েছি, একটা হোয়াইট কালারের ওয়ান পিস পরেছি, তোমাদেরকে ফুল লুকটা দেখাবো। আমার তো আজকে খুব ভালো লাগছে আমার লুকটা। বল কেমন লাগছে আমাকে? কি হাওয়া দিচ্ছে মুখে, বল। সুন্দর, শুধু সুন্দর আর কিছু না? চল সামনে ম্যানগ্রোভ অরণ্যটাতে যাবো, ওখানে গিয়ে পিকচার ক্লিক করে চলে আসবো। পরিমাণে ধুলো উঠছে, প্রচুর এত পরিমাণে ধুলো উঠছে, চোখে তাকানো যাচ্ছে না। আজকের ওয়েদারটা কি দারুণ, সকাল থেকে বিকাল পর্যন্ত ওয়েদারটা এত দারুণ। আমরা ওই ম্যানগ্রোভ অরণ্যর ওই দিকটাতে যাচ্ছি, ওখানে গিয়ে পিকচার ক্লিক করবো কিছু। আজকে ওয়েদারটা, আকাশটা শুধু দেখো গাইস, দেখো কি দারুণ লাগছে। আর এখানে সব দোকানগুলো, সব যে ভ্যানগুলো ছিল সব মোটামুটি ওপেন। এত সুন্দর আকাশটার ওয়েদারটা। এখানে সবাই এখন সন্ধে হচ্ছে, এই চেয়ারগুলো রাখা, তার কারণ হচ্ছে এই চেয়ারে বসে সবাই সমুদ্র উপভোগ করেন, সমুদ্রের মজা নেন, তার জন্য আর কি আর্টস লাগে। আমি জানি না ফোনে কতটা সুন্দর বোঝা যাচ্ছে যে আজকে আকাশের ওয়েদারটা, তার থেকেও মানে নিজের চোখে যে এটা দেখছি এত দারুণ লাগছে না, ওয়েদারটা এত দারুণ লাগছে, ভাষার বলে বোঝানো যাবে না। একটু দেখো গাইস, একদম পুরো মানে একাকার হয়। কত সামনের দিকে আমরা এগিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি ওয়েদারটা আরো সুন্দর হয়ে যাচ্ছে, আরো সুন্দর লাগছে। আমরা এখন কাছেই চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যের সামনে। কি দারুণ ওয়েদারটা, মাস্ট ওয়েদার, মাস্ট। আমরা অনেক পিকচার ক্লিক করেছি, ফটো, ভিডিও, রিলস অনেক কিছু করেছি। এবার রুমের দিকে যাব। আমাদের 6টার সময় রুম ছাড়ার কথা, এখন 6:08 বাজে। এখান থেকে 5 মিনিট লাগবে রুমে যেতে। ওখান থেকে সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং করা আছে, শুধু জাস্ট নেমো, বেরিয়ে যাব। আবার 7:30টায় নামখানাতে ট্রেন আছে, এখান থেকে বকখালি থেকে নামখানা যেতে লাগবে প্রায় 50 মিনিট মতো সময় লাগবে। তাই একটু অ্যাডভান্স যাওয়াটাই উচিত, সেই জন্য আমরা এই 6:10-15-র মধ্যে বেরিয়ে যাব। এখন মার্কেটের সব দোকানগুলো সব খুলে গেছে, সব ভীষণ হাওয়া দিচ্ছে। এখানে যে সি বিচের ধারে যে সমস্ত দোকানগুলো আছে সবগুলোই ওপেন হয়ে গেছে। যেহেতু আমাদের একটু তাড়াহুড়ো ছিল, যেহেতু আমরা লাস্ট বাস ধরবো 6টার সময়, সেই কারণে আমরা দোকানের ভিতরে ঢুকে ভিডিওটা নিতে পারিনি। আপনারা যদি যান বকখালি ঘুরতে, এখানে তাহলে আপনাদের ফ্যামিলির জন্য বা কারোর জন্য গিফট হিসাবে প্রচুর জিনিস পেয়ে যাবেন। আর এখানে একটা মন্দিরও ছিল, কালী মায়ের মন্দির। এখানেও সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে আছে, আপনারা এখান থেকেও টোটো পেয়ে যাবেন। সমস্ত টোটো এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বকখালি যেহেতু আমাদের একদিনের ট্যুর প্ল্যানে ছিল, তাই আমরা ওখানকার লাস্ট বাস ধরেছিলাম। বাসটি সন্ধ্যা 6টা নাগাদ ছাড়ে বকখালি বাস স্ট্যান্ড থেকে। আমি ওই দিনকে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে বাড়ি আসার পর এন্ডের কোনো ক্লিপ আমি নিতে পারিনি, তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে আমাকে এন্ড করতে হচ্ছে। হোটেলের বুকিং নাম্বার এবং সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশনে শেয়ার করে রেখেছি, আপনারা চেক করে নিতে পারেন। আই হোপ একদিনের বকখালি ট্যুরের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।